ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দোজ আর নিউ ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো জান পাখিরা, আমি একটু দেরিতে ভিডিও আপলোড দিচ্ছি, তাই বলে কি মন খারাপ করবে না। আমি কিন্তু আগেই তোমাদের সাথে বলে নিয়েছি যে নভেম্বর পর্যন্ত এরকমই হবে, তারপর আমি রেগুলার হয়ে যাব ইনশাল্লাহ। জান পাখিরা, আমি তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে একেবারে সুস্থ, চিন্তার কিছু নাই। তবে পারিবারিকভাবে আমি ব্যস্ত। তবে জান পাখিরা, আমি প্রতিনিয়ত তোমাদেরকে আর আমার চ্যানেলকে প্রচুর পরিমাণে মিস করছি অ্যান্ড আই লাভ ইউ ভেরি মাচ। আমি দোয়া করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর চলো এখন স্টোরি স্টার্ট করি। সকালবেলায় জঙ্কক ব্যাংকক থেকে ফিরেছে। একদিন বিশ্রাম নেবে বলে অফিসে যায়নি। জঙ্ককের মা দুদিন আগে গ্রাম থেকে ফিরে এসেছে। নেন্সি সন্ধ্যা থেকে দুবার জঙ্কককে বলে ফেলেছে তের সাথে কথা বলার জন্য। প্রথমবার জঙ্কক কোনো উত্তর না দিলেও দ্বিতীয়বার জঙ্কক বলেছে, হুট করেই একজনকে কিভাবে কল দেব আম্মু, আগে কোনো দিন দেখিনি, কথা হয়নি, ফোন দিয়ে কি বলবো। কিছু সময় পর নেন্সি আর জঙ্ককের ছোট বোন রোজ আবারও জঙ্ককের কাছে আসে। রোজ বলে, ভাইয়া ফোন দিয়ে বল না তুই জঙ্কুক ওর সাথে কথা বলবি। এটা বলতে পারবি না ওর জন্য আম্মু টুকিটাকি কত জিনিস কিনেছে, সেগুলো দিতে হবে না? তোরা যা, গিয়ে দিয়ে আয়। সাথে ওই আলমারিতে একটা ব্যাগ রাখা আছে, সেটাও নিয়ে যাস, যা। জঙ্কুকের এমন উত্তর শুনে জঙ্কুকের মা বোন দুজনেই হতাশ হয়ে জঙ্কুকের রুম থেকে বের হয়ে চলে যায়। ওরা চলে যেতেই জঙ্কুক ভাবে, একবার দেখা করব নাকি। যাই হোক, মেয়েটাকে কবুল তো বলেছি, মেয়েটাও বলেছে। কিম তেইয়ং নামটা তো সুন্দর। আচ্ছা, জিয়ন জঙ্কুকের সাথে মিলালে কেমন শোনাবে? জিয়ন তেইয়ং সুন্দর মানিয়েছে। তবে পটের বিবি কি আমার নামটা তার নামের সাথে মেলাবে না, নাকি বলবে আপনার নাম সুন্দর না? জঙ্কুক বিছানায় শুয়ে তার পটের বিবিকে নিয়ে অনেক কিছু ভাবে, কিন্তু একটা ফোনও করে না। জঙ্কুক থেকে ফোন করে পরের দিন দুপুরবেলা। এই টাইমটাতে তের ক্লাস ছিল না, দুদিন ক্লাসে আসেনি। সে লেকচারগুলো বসে বসে বান্ধবীদের কাছ থেকে নোট করছিল। তের মোবাইলটা তার বান্ধবীদের কাছেই ছিল। দুপুর 12:45 তের ফোনটা বেজে ওঠে। পেসুজি ফোনটা এনে তেকে দিয়ে বলে, এই তে, অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে, কথা বল। ততক্ষণে পেসুজি ফোনটা রিসিভ করে ফেলেছে। জঙ্কুক ফোনের ওপাশ থেকে অনায়াসে কথাগুলো শুনছিল। সে ভাবলো ওর নাম্বারটা সেভ করা হয়নি নাকি। তে ফোনটা পিক করে বলল, হ্যালো, কে বলছেন? জঙ্কুক একটু ইতস্তত ভাবেই বলল, আমি জঙ্কুক। জঙ্কুক কথাটি বলেই তে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। এই তো সেই লোক যার সাথে সে কবুল পড়েছে। ইস, ওই সময়টুকু ভুলে যাওয়া যাচ্ছে না কেন, যেন কিচ্ছু হয়নি। বিয়ে হয়েছে 6-7 দিন হয়ে গেছে, এতদিন তো ফোন করেনি, আজকে কেন করছে? এত কিছু ভাবলেও তে মুখে কিছুই বলতে পারলো না, শুধু বলল, জি জি বলুন। কেমন আছো? জি ভালো। আপনি কেমন আছেন জিজ্ঞাসা করতে পারলো না তে। আমার ভুল না হলে তোমার ক্লাস থাকার কথা, আজকে কি ক্যাম্পাসে আসো নাই? জি, আমি ক্যাম্পাসে, এই টাইমে আমার ক্লাস নাই। ওকে, আমার একটা মিটিং আছে, শেষ হতে 3টা বাজবে, তারপর আমি ফ্রি। তুমি কি দেখা করবে আমার সাথে? তের ভীষণ ভয় লাগতে লাগলো, যদিও ভদ্রলোকের কথা শুনে তার ভালো লাগছে। শ্রুতি মধুর যাকে বলে, গলার স্বরে যথেষ্ট গাম্ভীর্য আছে। সরাসরি না করা চলবে না, তাও মাকে জিজ্ঞাসা করে নিতে হবে। আমি তো এতক্ষণ ক্যাম্পাসে থাকবো না, বাসায় ফিরতে হবে। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমি এসে নিয়ে আসবো তোমাকে। জঙ্কুকের কথা শুনে তে ভাবছে, কি আশ্চর্য, লোকটা সে কখন থেকে তুমি তুমি বলছে, অথচ বাসে আপনি ম্যাম বলেছে। ও, এখন তো বুঝে গেছে আমি তার সম্পত্তি। মনে মনে কথাগুলো বললেও মুখে বলল, আচ্ছা দেখি। আচ্ছা, আমি ফোন করব তোমাকে, ফ্রি থাকলে বের হবে না হয়। জঙ্কুকের কথা শুনে তে মনে মনে বলল, ইস, কি ভদ্রতা, কি জেন্টলম্যানগিরি। এতই যখন ভদ্র, তখন না জেনে শুনে বিয়ে করলো কেন? নিজের মনের কথা শুনে তে নিজেই চমকে যায়। ভাগ্যিস মনের কথা কেউ শুনতে পারে না, যদি শুনতে পারতো এই মুহূর্তে জঙ্কুক তাকে কি মনে করত। জঙ্কুক ফোনটা রাখার সঙ্গে সঙ্গে তে তার মাকে ফোন করে, বলে, আম্মু, ওই লোকটা ফোন করেছিল। কোন লোকটা? ওই যে বিয়ে যে হলো, জঙ্কুক দেখা করতে চাচ্ছে। আয়ু ভীষণ বিরক্ত হলো, বলল, এখনই দেখা করার কি আছে? কানে ফোনটা চেপে ধরেই আয়ু জিহুপের দিকে তাকিয়ে বলে, এই, তুমি না বলেছিলে আগে তোর পড়া শেষ হবে? স্ত্রীর কথা শুনে চেহব প্রচুর পরিমাণে বিরক্ত হয়। বিরক্তি নিয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলে, দেখা করতে সমস্যা কি? তেরো তো জঙ্কুককে চেনা লাগবে, বিয়ে যখন হয়েছে নিজেদের মধ্যে আলাপ পরিচয় সেরে নিক।
স্বামীর কথা শুনে আয়ু প্রচুর পরিমাণে বিরক্ত হয়। অনিচ্ছা সত্ত্বেও সে তেকে বলে, আচ্ছা যাও, দেখা করে আসো। একাই যাবে? আম্মু, আমি তো কাউকে বলিনি আমার বিয়ের ব্যাপারে, কেউই জানে না, একাই যেতে হবে। তেকে দেখা করতে দিতে রাজি হলেও আয়ুর বুকের মধ্যে থুকপুক করছে, কেমন অস্থির লাগছে। এই ছেলে কেমন কে জানে, মনে হচ্ছে মেয়েটাকে বাঘের মুখে ঠেলে দিল। জঙ্গকের মিটিং শেষ হয়েছে 4টায়। অফিস থেকে বের হয়েই তেকে ফোন করে। তে ফোন রিসিভ করতেই জঙ্গক বলে, তে আসবে এখন? জি আসবো, আমি অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি, আপনি বাসার সামনে আসবেন না, গলির কাছে দাঁড়ান, আমি আসছি। তে জঙ্গককে গলির কাছে দাঁড়াতে বলে নিজেই বাসা থেকে বের হয়ে আসলো। হেঁটে হেঁটে জঙ্গকের কাছে যেতে লাগলো তে। যদিও জঙ্গকের অফিস আর বাড়িতে এখান থেকে 1 ঘন্টা দূরত্বে, তবে আজকের মিটিংটা এই এরিয়াতেই ছিল, তাই জঙ্গক খুব দ্রুতই চলে আসলো। হেঁটে হেঁটে আসতে আসতে তে 4:30 বেজে গেল। জঙ্গক ততক্ষণে গলির কাছে গাড়ি দাঁড় করিয়ে নিজের গাড়ির সাথেই দাঁড়িয়েছিল। জঙ্গক দেখতে পেল তে হেঁটে হেঁটে আসছে। জঙ্গক হাত উঁচু করে ইশারায় থেকে ডাকলো। তে দেখতে পেল জঙ্গক তাকে হাত নাড়িয়ে ডাকছে। চেক শার্ট গায়ে, হাতা ফোল্ড করা, নেভি ব্লু জিন্স পরা জঙ্গক। চোখে পড়া সানগ্লাসটা খুলে হাতে নিল জঙ্গক। তে দূর থেকে জঙ্গককে দেখে চিনতে পেরেছে। তে এসে জঙ্গকের পাশে দাঁড়ায়। শীতের সময় সন্ধ্যা দ্রুত হয়। তের গায়ে একটা শাল জড়ানো, জঙ্গকের গায়ে কোনো জ্যাকেট নাই। আচ্ছা, ওনার কি শীত করছে না? প্রশ্নটা মনে আসতেই তে নিজেকে ধিক্কার দিল। কি দরকার বাপু এত খেয়াল রাখার? জঙ্গক জিজ্ঞাসা করলো, তে কেমন আছো? জি ভালো। দুপুরে এই প্রশ্ন তো আরো একবার জিজ্ঞাসা করেছেন। তের কথা শুনে জঙ্গক ভাবে, আরে বাবা, আমার পটের বেবি দেখছি ফটফট করে কথা বলে। জঙ্গক হাসি চাপালো ঠোঁট চেপে। এখানেই কথা বলবে নাকি কোথাও বসি চলো? ইস, আমাকে নিয়ে কোথাও যাওয়ার কত ইচ্ছা, যাব না, এখানেই থাকবো। কথাটি মনে মনে ভাবলেও তে ভদ্রভাবে মুখে বলল, এখানেই দাঁড়াই। এটা আবাসিক এরিয়াতে, এখান দিয়ে অনেকেই যাতায়াত করে, কেউ তো আমাদের সম্পর্কে জানে না, যদি কিছু বলে তখন? কেউ কিচ্ছু বলবে না। জঙ্গক এবার বিরক্ত হলো। মেয়েটার সমস্যা কি? সাধারণ কথাটুকু কেন বুঝতে চাচ্ছে না? কিন্তু মেজাজ গরম করলে তো চলবে না, বাচ্চা মেয়ে সফটলি হ্যান্ডেল করতে হবে। জঙ্গক কথাই বাড়ায় না, সরাসরি গাড়ির দরজাটি খুলে দিয়ে বলে, এসো। কোথায় যাব? জঙ্গক দুষ্টু হেসে বলে, আমি তো তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি তে। ইস, শখ কত! তে ভাবলো মনে মনে, কিন্তু মুখটা শুকিয়ে গেছে তার। জঙ্গক খেয়াল করলো, নিজে থেকেই বলল, কাছেই অনেক রেস্টুরেন্ট আছে তে, চলো কোথাও বসে কথা বলি। তে গাড়িতে উঠে বসলো। জঙ্গক কাছের একটা রেস্টুরেন্টে তেকে নিয়ে ঢুকলো। রেস্টুরেন্ট ফাঁকা নেই, তবে একটু নিরিবিলি দেখে জঙ্গক তেকে নিয়ে বসলো। আলো আধারির আলো তের গায়ে এসে পড়ছে, ভারী মিষ্টি লাগছে তেকে দেখতে। জঙ্গক দেখছে, তবে সেটা মুখে বলতে পারছে না। কি আশ্চর্যের বিষয়, নিজের বউয়ের সাথে দেখা করতে এসে অপরিচিতর মতো ব্যবহার করতে হচ্ছে। তে অবশ্য একটা কথাও বলছে না। কিছু সময় চুপচাপ থাকার পর জঙ্গক নিজে থেকে নীরবতা ভেঙে বলল, তে আমার বাসা শহরের উল্টো পাশে, এখান থেকে 1 ঘন্টার রাস্তা, তুমি যাবে আমার বাসায়? তে কড়া সুরে বলল, না যাব না। জঙ্গক উত্তর দেওয়ার ধরন দেখে হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তো নিরিবিলি কোথাও চলো, এখানে বসে তো জরুরি কথা বলা যাবে না। কি জরুরি কথা, এখানেই বলুন। তে তুমি রেগে রেগে কথা বলছো মনে হচ্ছে, কিন্তু এই বিয়েটা তুমিও যেমন জানতে না, আমিও জানতাম না। তুমি দেখেছো তো, আমরা দুজন একই বাসে গ্রামে গিয়েছি। তে মাথা নিচু করে বলল, আপনি চাইলেই তো না করতে পারতেন, করেননি কেন? আমার কথা তো কেউই শুনতো না, কিন্তু আপনার কথা তো শুনতো। কারণ আমার নানা ভাই বিয়েটা করতে বলেছে। আমার বাবা মারা যাওয়ার পর নানা অনেক করেছে আমার জন্য, আমি তার কথা ফেলতে পারি না। যাই হোক, তোমার কি কোনো সমস্যা আছে বিয়েটা নিয়ে? মানে অন্য কোনো পছন্দ আছে? তে ঘাড় নাড়ালো, কেউই নাই। অন্য কেউ পছন্দ না থাকলে তো অন্য কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি একেবারে ছোট নাতে, তোমার ক্লাসের আরো 2-3 জনের বিয়ে হয়েছে, এত হুট করে বিয়ে হয়? কিছু বুঝলাম না, কিছু জানলাম না, কবুল বললাম আর সই করলাম, বিয়ে শেষ। ও আচ্ছা, তুমি কি তাহলে অনেক আয়োজন করে বিয়ে চাচ্ছ? চাইলে বলো, তোমাকে ধুমধাম করে উঠিয়ে আনা হবে। আপনার কেউ পছন্দের নেই? ছিল তো, কিন্তু কি করব বলো, তাকে ফেলে বিয়ে তো তোমাকে করে ফেললাম। জঙ্গক দেখলো তের মুখটা অন্ধকার হয়ে গেছে।
তাহলে কি তাকে ঠকানো হলো না? জঙ্কুক খেয়াল করলো তার পটের বিবি তো বেশ হিংসুটে, মুখে বলছে বিয়ে করতে চায়নি, আবার হিংসাও লুকাতে পারছে না। জঙ্কুক হো হো করে হেসে উঠে বলল, আমার পছন্দের কেউই থাকলে তাকে রেখে অপছন্দের কাউকে বিয়ে করতাম না তো তে, তাই না? তুমি ভীষণ ছেলে মানুষ এখনো তে। বাই দ্য ওয়ে, তোমার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করাবে না? কেউই জানে না, আমি কাউকে বলিনি। আচ্ছা, তাহলে আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার পর বলো। আজ চলো তাহলে উঠি। তের অবশ্য ভালোই লাগছিল, এত তাড়াতাড়ি কথা শেষ করবে জঙ্কুক এটা বুঝতে পারে নাই তে। জঙ্কুক থেকে এগিয়ে দিয়ে গেল তের বাসা পর্যন্ত, তের জন্য আনা গিফট গুলো দিল, তারপর চলে গেল। জঙ্কুক চলে যাওয়ার পর তের একটু মন খারাপ লাগলো, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু এমন তো তার সাথে হওয়ার কথা না। জঙ্কুক পড়াশোনা শেষ করে বিজনেস করছে, তাই ব্যবসায় মোটামুটি সফল বললেই চলে। পড়াশোনা শেষ হওয়ার আগেই বিজনেস করার পরিকল্পনা ছিল, তাই এই ক্যারিয়ারে 8-9 বছর কেটে গেছে। ব্যবসা দাঁড় করাতে গিয়ে বিয়ে নিয়ে ভাবার সময় পায়নি। মা আর ছোট বোনকে নিয়ে শহরে থাকে জঙ্কুক। কয়েক মাস ধরেই তার জন্য পাত্রীর খোঁজ চলছিল। জঙ্কুক যেহেতু বিজনেস করে, স্ট্রেসফুল কাজ, তাই জঙ্কুক চাইছিল এমন কেউই আসুক তার জীবনে যার সাথে অন্তত কিছু সমস্যা শেয়ার করলে ভালো লাগবে। যাই হোক, তের সাথে আলাপ জঙ্কুকের মনে একটুও দাগ কাটতে পারেনি। নিতান্তই অপরিচিত একজনের সাথে দেখা করার মতো ঘটনা। ওখান থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরে তের কথা জঙ্কুকের মনেই পড়েনি। তে ফ্ল্যাটে ফিরেই ওর রুমটার কাছে চলে এলো। বেসুজি বলে উঠলো, একটু সময়তে শপিং করে ফেললি? আরে না না, এগুলো গিফট। কে গিফট দিল? এত কিছু দেখে তো বিদেশি মনে হচ্ছে। তে হাসলো। ব্যাগ, চকলেট, কিছু কসমেটিক্স। তে কখনোই এগুলো দিয়ে সাজেনি, তাই এসবের মর্ম সে বোঝে না। বেসুজি সমস্ত কিছু দেখে থেকে বলে, তে এগুলো তো অনেক এক্সপেন্সিভ। তের অবশ্য গিফট নিয়ে কোনো প্রকার কোনো মাথা ব্যথা নেই, তাই সে কোনো কথাই বলে না। গত কয়েক দিনে তার ভেতরে যে বিরক্তি কাজ করছিল, আজকে আর সেটা নেই। মনে হচ্ছে লোকটা খারাপ না, ভালো। তে বাড়িতে ফোন দিয়ে তার মাকে সমস্ত কিছু জানায়, দেখা হওয়ার গল্প বলে, তাকে গিফট দিয়েছে সেটা বলে। ওটা শুনে আয়ু থেকে বলে, গিফট পেয়ে আবার পড়ালেখা ভুলে যেও না। এই ছেলের টাকা পয়সা আছে, দেখা যাবে বইয়ের পড়াশোনা নিয়ে কোনো চিন্তাই করবে না। তে ভাবলো রাতে কি তেকে জঙ্কুক ফোন করবে একবার। অবচেতন মন নিয়ে তে অপেক্ষা করতে শুরু করলো, কিন্তু জঙ্কুক ফোন করলো না। জঙ্কুকের তো মনেই হলো না ফোন করার কথা। তারপর কয়টা দিন ভীষণ ব্যস্ত কাটে জঙ্কুকের। তের কথা একবারও মনে হয়নি এমনটা না, মনে হয়েছে, তবে মনে দাগ কাটার মতো কিছুই হয়নি দুজনের মাঝে। তে মাঝে মাঝে ভেবেছে জঙ্কুককে ফোন দিবে, কিন্তু আবার চিন্তা করে থাক, কি দরকার ফোন করার। এই হঠাৎ হওয়া বিয়েটা দুজনকেই একটা অদৃশ্য সুতায় বেঁধেছে ঠিকই, কিন্তু দুজনের মাঝখানে এখনো কোনো জোর তৈরি করতে পারেনি। জঙ্কুকের মা প্রতিদিনই তের মার কাছে ফোন করে তের সাথে কথা বলার জন্য। তের মা সেই আগের কথাই বলে দেয় পরীক্ষার পর, তাই আর জঙ্কুকের আম্মু তেকে ফোন করেনি। 4 দিন পর জঙ্কুক ফোন করে তেকে। তে ফোন রিসিভ করে। জঙ্কুক বলে, তে কেমন আছো? জি ভালো। পড়াশোনা কেমন চলছে? ক্লাস হচ্ছে? জি। আর কি কথা বলবে, কথাই খুঁজে পেল না জঙ্কুক। একদিন তো দেখা করেছে, আরেকদিন কি দেখা করতে চাইবে না? থাক, মন সায় দিল না, নিজে থেকে আগ বাড়িয়ে আর কত কথা বলবে, ফোনটা রেখে দিল। জঙ্কুকের আলাদা ভাবে কোনো অফ ডে নাই, মাঝে মাঝে অফিস থেকে নিজেই নিজেকে ছুটি দেয়। পরের সপ্তাহে শুক্রবার কয়েকজন বন্ধু মিলে দেখা করার প্ল্যান করে। অনেকদিন একসাথে বসা হয় না সবার, সবাই মিলে আড্ডা দিবে, মুভি দেখবে। অদ্ভুত ভাবে তেও তার বন্ধুদের সাথে একই সিনেমা হলে সিনেমা দেখতে চলে আসে। জঙ্কুকের মনে হলো দূর থেকে সে তেকে দেখতে পেল। প্রথমে ভেবে নিল ধুর, কি সব ভুলভাল ভাবছে সে, মাথার মধ্যে মেয়েটা ঢুকে বসে আছে বলেই এমন হচ্ছে। তারপর আরেকবার তাকিয়ে দেখে জঙ্কুক সত্যিই তে, সাদা স্কার্ফ জড়ানো মাথায়, আরো কম বয়সী লাগছে। বন্ধুদের বসিয়ে রেখে জঙ্কুক এক পাশে গিয়ে তেকে ফোন করে। এখান থেকে তেকে দেখা যাচ্ছে। তে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো জঙ্কুক। উফ, এখন ফোন দিতে হলো। তে রিসিভ করলো না, ব্যাগে রেখে দিল ফোনটা। জঙ্কুকের ভীষণ রাগ হলো। আশ্চর্য, ফোনটা কেন রিসিভ করলো না? বয়ফ্রেন্ড আছে নাকি যার সাথে এখানে এসেছে? বলেছিল তো পছন্দের কেউই নাই, তাহলে ফোনটা পিক করতে সমস্যা কি? জঙ্কুক রেগে গেল, আবারও ফোন করলো। এবার অবশ্য ফোনটা রিসিভ করলো। তে বলল, হ্যালো তে, কেমন আছো? জি ভালো, আপনি কেমন? ভালো। খুব ব্যস্ত, ফোন ধরছিলে না কেন?
জি, বাইরে আছি। বাইরে থাকলে বুঝি ফোন ধরা যায় না? যাবে না কেন? কথা বোঝা যাবে না তো, তাই ধরিনি। পরে বাসায় ফিরে ফোন ব্যাক করতাম। কোথায় এসেছো? বন্ধুদের সাথে সিনেমা দেখতে। জঙ্কুক দেখলো তে সত্যি বলছে। জঙ্কুক ভাবছে তের সাথে দেখা করবে, কেন জানি খুব কাছ থেকে থেকে দেখতে ইচ্ছা করছে জঙ্কুকের। আমাকে বলতে আমি নিয়ে যেতাম। তে মুখে উত্তর দেয় না, মনে মনে ভাবে আশ্চর্য, আমি কি বলবো? আমি মুভি দেখতে যাব, আমাকে নিয়ে যাবেন? শপিং করবে? না, মুভি দেখবো। আচ্ছা, মুভি শেষ হলে আমাকে ফোন করো তাহলে, কেমন? আপনি কিছু বলবেন? বলুন। জঙ্কুক কোনো কথা বলল না। দূর থেকে তার পটের বিবির দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই যেন কি হলো তার, হাঁটতে হাঁটতে একেবারে তের পেছনে গিয়ে দাঁড়ালো। তে চমকে যায়, পেছনে তাকিয়ে দেখে জঙ্কুক। আচ্ছা, তো এখানেই আছেন, বললেই হতো। খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন কেন আমাকে? দেখছিলেন মিথ্যা বলে নাকি? বাবা, পটের বিবি দেখা যায় চটে গেছে। তুমি আসতে পারলে আমি আসতে পারবো না? হ্যাঁ, পারবেন তো। তের এই বিষয়ে কথা বাড়ায় না, একটু চুপ থেকে বলে আমি জানতাম না আপনি আসবেন। আমিও তো জানি না তে তুমি আসবে। আমি তো জানি তোমার সামনে পরীক্ষা, তুমি ব্যস্ত, তাই তোমাকে ফোন করি না। তে উত্তর দিল না, তার বন্ধুরা তাকে ডাকছে। জঙ্কুকের হঠাৎ করে কি যেন হলো। জঙ্কুক থেকে বলল, তে তোমার বন্ধুদেরকে বলো তুমি এখন মুভি দেখবে না, তুমি আমার সাথে থাকবে। আমরা একটু খাওয়া দাওয়া করি, তারপর শপিং করব, তারপর একসাথে মুভি দেখব। কিন্তু তে বলল, আচ্ছা আজকে না, আজকে ওদের সাথে এসেছি, ওদের সাথেই যাই, পরে একদিন আপনার সাথে আসব। না, আজকে আমার সাথে দেখা হয়ে গেছে যখন, আমার সাথেই থাকো। তোমার বন্ধুদেরকে বলে দাও। বেসুজি দূর থেকে দাঁড়িয়ে দেখলো তে কারো সাথে কথা বলছে। সে তের কাছে এসে হাত ধরে টানতে টানতে বলল, চল, মুভি স্টার্ট হয়ে যাবে তো। জঙ্কুকের মেজাজ খারাপ হয়ে যেতে শুরু করলো, যদিও এর কোনো কারণ নাই, তবে তে একেবারে স্বাভাবিক। জঙ্কুক বলল, হ্যালো, কি নাম তোমার? আমার নাম বেসুজি। কে উনি তোর পরিচিত? তে অস্বস্তিতে পড়ে গেল। জঙ্কুকের বন্ধুরা ফোন করছে। জঙ্কুক ফোন পিক করে বলল, একটু পরে আসছি। তারপর তের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, কি করবে? তে সিদ্ধান্ত নিতে পারছে না। হুট করেই ওদেরকে কিভাবে বলবে আমার বিয়ে হয়ে গেছে? কি ভাববে সবাই? ওকে অসহায় দেখে জঙ্কুক নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা যাও তাহলে বন্ধুদের সাথে। তে চলে গেল তার বন্ধুদের সাথে। এবার জঙ্কুকের ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো, মেজাজটাও খারাপ লাগছে প্রচুর। অবশ্য তের সাথে তার এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যেখানে জঙ্কুক জোর খাটাতে পারবে। জঙ্কুকরা মুভি দেখবে পরের শোতে, আগে আড্ডাবাজি করবে সবাই মিলে। 20 মিনিটের মাথায় তে হল থেকে বের হয়ে আসে, জঙ্কুককে ফোন করে। জঙ্কুক দেখলো তে তাকে ফোন করছে। সে আবারও উঠে গেল আড্ডা থেকে। হ্যালো, আপনি কি চলে গেছেন? কেন? না, এমনিতেই। তুমি আসবে? তে উত্তর দিল না। জঙ্কুক একটু চুপ করে থেকে বলল, তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো, আমি আসছি। তে লোকেশন বলে দিল। জঙ্কুক বন্ধুদেরকে বলল, খুব জরুরি একটা কাজ, তাকে যেতে হবে। বন্ধুদের সাথে তের মিট করালো না জঙ্কুক, এখনই দরকার নাই, আরো কয়েকদিন যাক, তারপরে সবার সাথে আলাপ করাবে। তেকে দেখে জঙ্কুকের ভীষণ ভালো লাগলো। তে তাহলে তাকে উপেক্ষা করতে পারেনি। কোথাও কি তাদের মধ্যে অদৃশ্য কোনো জোর তৈরি হয়েছে? এমন কি করে হলো? তে জঙ্কুকের বউ, অথচ তে কাউকে কিচ্ছু বলছে না, জঙ্কুকও বলছে না। কিন্তু কেন বলছে না? সো জান পাখির আজকের পার্টটা এখানে শেষ করে দিলাম। নেক্সট পার্টে স্টোরি অন্য মোড়ে ঘুরে যাবে। এভরিওয়ান সাইলেন্ট লাভ স্টোরিটার সেকেন্ড ভার্সন ছিল বিবি জান, আর থার্ড ভার্সন হচ্ছে মাই এভরিওয়ান। আমি চাইলেই সিজন 2, 3 বানাতে পারতাম, বাট ওটা আমার ভালো লাগে না। নামগুলোর মধ্যেও অন্যরকম একটা আকর্ষণ, একটা ভালো লাগা কাজ করে। তাই তো আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।